যুদ্ধে জড়িয়ে একেবারেই একা হয়ে পড়েছে আমেরিকা। একের পর এক ইউরোপীয় মিত্র যখন সরে দাঁড়াচ্ছে, সেই মুহূর্তে এবার ট্রাম্প প্রশাসনের দিক থেকে মুখ ফিরিয়ে নিল অস্ট্রিয়া। স্পেন এবং ইতালি থেকে যখন মিলছে না কোনো ইতিবাচক সাড়া, তখন ট্রাম্প ভেবেছিলেন ইরানে আগ্রাসন চালাতে ব্যবহার করবেন নিরপেক্ষ দেশ অস্ট্রিয়ার আকাশসীমা। কিন্তু আমেরিকার মামাবাড়ির আবদারে স্পষ্ট না করে দিয়েছে অস্ট্রিয়াও। স্পেন ও ইতালির পর এবার ভিয়েনার এই না ওয়াশিংটনের জন্য বড় ধাক্কা। ইরানে হামলার পরিকল্পনায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আকাশসীমা ব্যবহারের অনুমতি না পেয়ে কার্যত বিপাকেই পড়েছে পেন্টাগন। মূলত সামরিক কৌশল আর লজিস্টিক সুবিধার জন্য ইরানের ভূখণ্ডে হামলা চালাতে অস্ট্রিয়ার আকাশসীমা ব্যবহার করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কেননা ইউরোপ হয়ে মধ্যপ্রাচ্যে যেতে হলে অস্ট্রিয়ার আকাশসীমা একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে কাজ করে। এখান দিয়ে গেলে সম্ভব একাধিক রুটে অপারেশন চালানো। এমনিতেই সুদূর ওয়াশিংটনে বসে তেহরানে হামলা চালাতে হিমশিম খেতে হচ্ছে মার্কিন প্রশাসনকে। এমন পরিস্থিতিতে অস্ট্রিয়ার আকাশসীমা ব্যবহার করতে পারলে সময় ও জ্বালানি উভয় খাতে সাশ্রয় করতে পারত আমেরিকা। তাছাড়াও ভিয়েনার আকাশসীমা ব্যবহারের অনুমতি পেলে ইরানের অভ্যন্তরে দ্রুত অপারেশন চালাতে পারত আমেরিকা। তবে অস্ট্রিয়া প্রশাসনের অসম্মতিতে চলমান ইরান যুদ্ধে আরও এক ধাপ পিছিয়ে গেলেন ট্রাম্প। টানা ৫ সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধে শুরু থেকেই আমেরিকার সঙ্গী হিসেবে নিজেদের নাম জড়াতে চায়নি অস্ট্রিয়া। কারণ হিসেবে উল্লেখ করেছে ১৯৫৫ সাল থেকেই তারা স্থায়ীভাবে অনুসরণ করছে নিরপেক্ষতার নীতি। ইরানে চালানো সংঘাতে মার্কিন সামরিক ফ্লাইটগুলোকে অনুমতি দিলে সেটি তাদের নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক হতো। শুধু তাই নয়, যুদ্ধের জেরে দেশটির তেল, বাণিজ্য ও বিনিয়োগ সহ সবকিছুতেই নেতিবাচক প্রভাবের আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। তাছাড়া ভিয়েনায় অবস্থিত আলোচনা কেন্দ্রে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক বিষয় প্রসঙ্গে বেশ কয়েক ধাপে অনুষ্ঠিত আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ছিল অস্ট্রিয়ার উপস্থিতি। ধারণা করা হচ্ছে সে কারণেও ইরানে আগ্রাসন চালিয়ে যেতে আমেরিকাকে সমর্থন দিচ্ছে না অস্ট্রিয়া। অস্ট্রিয়ার পদক্ষেপের কারণে চলমান যুদ্ধে বেশ সুবিধাই পেল ইরান। ইরান বিরোধী কর্মকাণ্ডে আমেরিকাকে সামরিক ফ্লাইটের জন্য অস্ট্রিয়ার আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় ইরানের ওপর অনেকটাই কমল মার্কিন সামরিক চাপ। এখন মনস্তাত্ত্বিক দিক থেকেও অনেকটাই নির্ভর থাকতে পারবে ইরান। জয় সরকার, ৭১।